এখন কড়া কথা বললে তো এইভাবে বলতে হয় যে প্রথম কাতারে যদি কোনো বেরোজগার বসে থাকে তার জন্য অনুমতি নাই, জায়েজ নাই। তাকে রসুল সরাসরি লানত বর্ষণ করছে যে তুই সাবধান, আমার ঈদের মাঠে আসিস না। তুই প্রথম কাতারে বসিস কোন সাহসে? সারা মাস পরে রোজা রাখলি না, তারাবি পড়লি না, আনন্দ কি তোর মতো কাটার জন্য? কি বলেন? এরকম বেঈমানের জন্য নাকি? রসুল বসে তুই আমার মাঠের দিকে তাকায় দেখিস না, আয় প্রথম কাতারে বসে বসে আজকে নামাজ পড়ে কপাল টপাল ফাটাই লাগবে, কোনো দাম নাই। কে বলছে তোমার ফাজলাম করার জন্য? প্রত্যেকটা আমলের 70 গুণ করে বেশি সওয়াব গেল, তখন তুমি রোজা রাখলা না, তারাবি পড়লা না, ফরজ বাদ দিয়া সুন্নত বাদ দিয়া দিলা। আয় হায় হায় হায়, এখন আজ তুমি আয়সার সমস্ত মাগফিরাত, রহমত, নাজাত তুমি নিয়ে যাইবা। তোমার মতো লোকের ক্ষমা করবার লাগিয়া আল্লাহ টাকা পড়ছে? যারা ইবাদত করছে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে। এই জন্য যারা রমজানের 30টা রোজা আসলেই আদায় করতে পারছেন, রমজানের 30টা তারাবি আসলেই আদায় করতে পারছেন, রমজান ভর নফল ইবাদতগুলো করতে পারছেন, রমজান ভর কোরআনের তেলাওয়াত করতে পারছেন, রমজানের শেষ দশকে শবে কদর পাওয়ার জন্য যারা ইবাদত করতে পারছেন, আজকের ঈদের নামাজ পড়াটা কতটা আনন্দদায়ক শুধুমাত্র তারাই বুঝবে। আর যে রোজা রাখে নাই তার জন্য এটা শুধুমাত্র ফর্মালিটি মেনটেন করা, যে আসলাম, যদি না যায় আজকে নতুন জামাটাও কিনছি, এই পয়রা টয়রা নামাজ টামাজ পড়ে আসি গা, এতটুকুই বাস। এটাই চির সত্য কথা। এবং আমাদের জন্য খুব যে বিষয়টা, মনোযোগ দিয়ে শুনেন, অল্প সময় কথা বলবো। এই দিনকে উদ্দেশ্য করে যে আমল, যে কাজগুলো আমরা করি, বিশেষ করে একটা জিনিস দেখবেন, কম বেশি আমরা আমাদের মাকাবারা অর্থাৎ কবরগুলো জিয়ারত করি না করি না? ঈদের দিন হলেই কবর জিয়ারত করতে হবে, এই বিশ্বাস রাখা বিদআত। মনে থাকবে বাসালা? সারা বছর তোমার বাবা মা সারা বছর তোমাকে কষ্ট করে খাবার খাওয়ায় নাই? হ্যাঁ, সারা বছর কি তোমার সাথে রেখে সে প্রোটেক্ট করে নাই? তোমার দেখাশোনা করে নাই? যখনই কান্না করছো তখনই তোমাকে কোলে নিয়ে সান্ত্বনা দেয় নাই? আর তুমি একটা দিনে নির্দিষ্ট করছো যে ঈদের দিন আইলে কবর জিয়ারত করবো। এত বড় নালায়েক তুমি কিভাবে হইলা? এত বড় নালায়েক সন্তান তুমি কিভাবে হইলা? ঈদের দিন কবর জিয়ারত করাটা শোভনীয়, সেটা ভালো, কিন্তু এই দিনই করতেই হবে, এই বিশ্বাস রাখা বিদআত। এবং কবরবাসী তোমার প্রতি নারাজ হবে, কারণ তুমি এতটাই তাদের প্রতি ভালোবাসা আকৃষ্ট, সারা বছর মনে পড়ে না, খালি ঈদের দিন মনে পড়ে। বুঝছেন না বিষয়টা? এবং আমরা ঈদ উপলক্ষে যাদের সাথে যখন দেখা হয় তাদের সাথে মুসাফাহা করি, মুআনাকা করি, ঠিক আছে? এটাও শুধু ভালোবাসা, আন্তরিকতা রক্ষার্থে। এটাই মাসালা। এটা কিসের জন্য? ভালোবাসা, আন্তরিকতা রক্ষার্থে। এইটা ঈদের দিন না করলে গুনাহ হইব, এইটার বিশেষ রাখাও বিদআত হবে। তো আমাদের যদি আসলে একজন আরেকজনের সাথে ভালোবাসা, আন্তরিক মহব্বত থেকে থাকে, তাহলে তো ভালোবাসবই, তাকে জড়া ধরবই। কি বলেন? ঠিক আছে? আপনাদের রাহবারি করতে গিয়ে আমি এখানে আসি, ঠিক আছে? রমজানের দীর্ঘ 30টা দিন গেল, আমারও ইচ্ছা ছিল যে আমার পরিবারের সাথে আমি বসে একটা দিন তাদের সাথে বসে আমার বাবার সাথে, মায়ের সাথে ইফতারটা শেয়ার করি, তাদেরকে নিয়ে বসি, একটু গল্প করি। আমার ইচ্ছা ছিল না, কিন্তু আমি পারছি না। এই ব্যথাটা, এই ইমোশনটা অবশ্যই আমার ভিতরে কাজ করে, আমার হৃদয়টা অবশ্যই কাঁদে, কিন্তু পারছি না। কিসের জন্য? আপনাদেরকে সময় দিতে গিয়ে, আপনাদের জন্য খাটতে গিয়ে, আপনাদের কাছে থাকতে গিয়ে। কেন? এখন আমার কাছে মনে হয় যে এখানে থেকে আমি আপনাদের একটা পরিবারের অংশ হয়ে গেছি, যে কারণে হয়তো মহব্বতের খাতিরে বুকে জড়ায় ধরেন। আমার তো পরিবার নাই, আপনারা আমার পরিবার। কি বলেন? তো এই জিনিসটা বললাম যে এটা একটা ভালোবাসা। এই ইমোশন, ভালোবাসা না থাকতো আমিও ফাঁকি করতাম, চলে যেতাম, কিন্তু আপনাদেরকে আসলে ভালোবাসছি বিদায়
আমি ঠিকই আমার পরিবারের থেকেও বেশি সময়টা আপনাদেরকে দিছি, তাই নাই? এই জন্য যার সাথে এডিগুলো করবেন ভালোবাসার খাতিরে করবেন। এবং